ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। এই কথাটা কতখানি সত্য আমি সেদিন দেখলাম। বেশ কিছুদিন আগে আমি সপরিবারে কলকাতার একটি নামি দামি পাঁচতারা রেস্তোরাঁয় গিয়েছিলাম নিমন্ত্রণে। তো সেখানে পার্টি শেষ করে যখন রাত্রিবেলা আমরা ফিরছি, পাঁচতারা রেস্তোরাঁয় একটা নিয়ম থাকে না, প্রতিটা পাঁচতারা রেস্তোরাঁয় যে যারা যাবেন তাদের গাড়িগুলো ওখানকার কর্মরত ব্যক্তিরাই পার্কিং করবেন, ইভেন তারাই আবার সেই গাড়িগুলো এনে দেবেন। তো যথারীতি আমরা বাইরে এসে দাঁড়াই, আমাদের সামনেই একটি কয়েক কোটি টাকার বিদেশি গাড়ি এসে দাঁড়ায়। সেখানকারই কর্মরত একজন সে গাড়িটি এনে দেয়। ইভেন সেখানে আরও যারা ছিলেন তারা রীতিমতন ভদ্রলোক আর ভদ্রমহিলাকে গাড়ির দরজা দুটো খুলে দেয়। তারা গাড়িতে উঠে স্মার্টলি চলে আসে। কিন্তু সেখানে যারা এই কাজে ব্যস্ত থাকেন, মানে যাদের উপর এই কাজের দায়ভার থাকে, তাদের একটা আবদার থাকে। তারা যদিও মুখে বলে না, কারণ তারা কিন্তু ভীষণ শিক্ষিত, তাদের অনেক দেশের ভাষা রপ্ত করতে হয়, কিন্তু এটুকু আবদার তাদের আমাদের কাছে থেকেই থাকে। কিন্তু অত কোটি টাকার গাড়িতে কোটিপতি ভদ্রলোক ভদ্রমহিলা উঠে চলে গেলেন, আর তার পেছনেই একটি খুব সস্তা ভারতীয় গাড়ি এসে দাঁড়ালো। ভদ্রলোকের ওই কলকাতায় বেশ নামডাক আছে শুনলাম, যদিও আমি তাকে চিনি না, বেশ নামডাক আছে। তিনি একজন বড় ব্যবসায়ী, আর তার শরীরে ছিল খুব সস্তা পোশাক। ভদ্রলোকের শরীরে গাড়িটিও বেশ সস্তা। আর ভদ্রলোকের সেই গাড়িটি যখন এসে দাঁড়ালো, যিনি গাড়িটি নিয়ে এলেন তিনি থেকে ওখানকার প্রত্যেককে তিনি কয়েক হাজার টাকা শুধুমাত্র মিষ্টি খেতে দিলেন সসম্মানে। দিয়ে তিনি তাদের হাত জোড় করে নমস্কার করে গাড়িতে উঠে চলে গেলেন। তাই কোটি টাকার গাড়ি, ভালো পোশাক আশাক পরা, দামি ব্র্যান্ডের জামা কাপড় পরা মানুষ দেখে ভুল করবেন না। অনেক সময় ওই কোটি টাকার মধ্যেও অমানুষের বাস থাকে।